মজবুত ঈমান হতে হবে, পাওয়ারফুল ঈমান হতে হবে। আমার দেশের কিছু ঈমানদার লোক আছেন মাত্র একটা বিড়ির কাছে ঈমান বেঁচে খায়, আছে না? হাইরে বিড়ি খায় আমার দেশের মানুষ, ওরে বাপরে বাপ। 53 বছরে যত অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন প্রত্যেকটা বাজেটেই বিড়ির দাম কমছে না বাড়ছে, কিন্তু বিড়ি যারা খায় তারা খায় প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তুই বাড়া, এত খাওয়া খায়। বিড়ির কাছে ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? আচ্ছা একটু বসেন, আমরা একসঙ্গে যাই, বসেন বসেন। না ছাড়তে ইচ্ছা হচ্ছে না, এই যে ভাই আছে, বসেন। জি একটু বসেন। এই যে হাজার হাজার মানুষ আসছে আমাদের দেখতেছে, একজন গেলে একটু ফুলটা কমে যায়, বুঝলেন? ঠিক আছে না? থাকুক, একটু কি যেতে দিবেন না? আইন পাশ হয়ে গেছে। সম্মানিত ভাইয়া, আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? তাহলে 1 নম্বর কাজ আমরা কি আনবো? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনা মানে হচ্ছে আমার ইচ্ছায় চলবো না, আমি চলবো কার ইচ্ছায়? আমার আইন মানবো না, আমি আইন মানবো কার? আমি কারো হুকুম মানবো না, হুকুম মানবো কার? আল্লাহ। আমার নবীজি কি জঘন্য মানুষগুলোকে 100টার কাঠিতে আবদ্ধ করলেন, কি জঘন্য মানুষ! নিজের মাকে বিয়ে করতো ওই যুগের মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মাকে বিয়ে করতো, বাপ বিয়ে করছে, তালাক দিছে, সেই সৎ মাকে আবার ছেলে নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ কয় তুই কি করলি, কি তুমি তালাক দিছো, আমি কি করবো, নিয়ে আসছে। যেরকম নাউজুবিল্লাহ। এত বিকৃত চিন্তার মানুষ ছিল এই জাহেলি যুগের মানুষ, কিছুই না, কথা বলতে বলতে মার্ডার হয়ে যেত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখতো। যুদ্ধবাজ একটা জাতি ছিল, গোড়া একটা জাতি ছিল, পত্তলিকতার মানে গভীরে থাকা একটা জাতি ছিল, পানির চাইতে মদ বেশি খাইত। আর সেই যুগ থেকে আমার নবীজি এমন কিছু মানুষ বের করে আনলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, যায়েদ। কি ব্যক্তিগুলো যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে গেছে, কোন জাদু মন্ত্র দিয়ে নয়। আমার নবীজির জীবন ছিল 63 বছর, 40 বছর তিনি বসে থাকেন নাই। চেষ্টা করেছিলেন, হালফুল ফুজন গঠন করেছেন, পারেন নাই। পেরেছেন কখন? পেয়েছেন যখন, কি বলেন বলেন, পেয়েছেন যখন কোরআন। সে কোরআন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন কি চিন্তা ছিল আখিরাতের, দেখেন, বসে আছেন, এক লোক আসছে কাপড় নিয়ে। উনি কাপড়ের দোকানদারি করতেন, কাপড়ের ব্যবসা করতেন, রাষ্ট্রপতিও ছিলেন, কাপড়ের ব্যবসাও করতেন। কাপড় পছন্দ হয়নি, কাপড়টা ফেরত নাও, ফেরত নিলেন, টাকাও দিয়ে দিলেন। হাওমাও করে কান্নাকাটি। বলা হলো আবু বকর, সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন, না রে না, বুঝো নাই, আমার কান্না করার কারণ হলো, হেতু হলো, এই জন্য কাঁদতেছি। এই কাপড়ওয়ালা কাপড় পছন্দ হয় নাই, ফেরত দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল, হিসাব শেষ। কিন্তু আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যখন আমাকে আড়ালে ডাক দিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার জান দান সদকাগুলো একটা আমার কবুল হয় নাই, আমি কবুল করে নাই, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। আমি আবু বকর সেই কঠিন দিনে আমি কোথায় যাব, এই চিন্তায় আমি কাঁদি। কি চিন্তা মাথায় নিয়েছে! ওমর ফারুকের মতো মানুষ বসে আছেন, একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে, সে জাহান্নামী। ছোট্ট বাচ্চার মতো রাস্তায় পড়ে কাঁদলেন ওমর। বলা হলো, ওমর আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি, গোটা পৃথিবীর মানুষ আমাকে খলিফা বলে ডাকে, আমার মধ্যে কেন যেন মনে হয় মাঝে মাঝে অহংকার মনে হয় ঢোকে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর আকাশের দিকে দুহাত তুলে দোয়া করে বলছে, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি জানি না কি হব, তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করে রাখো, আমার মন বলে, আমার দিল বলে, সেই জাহান্নামে একটা লোক যাওয়া আমি মনে হয় ওমর ছাড়া কেউ নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি নিজেকে নিয়ে তারা পেরেশান ছিলেন, আখিরাতের প্রস্তুতির জন্য কি দিওয়ানা ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালান, রাষ্ট্র চালান, রাতের বেলা জনগণকে দেখার জন্য ঘর থেকে বের হন। এক রাতে ঘর থেকে বের হয়েছেন খালি পায়ে,
ওমরে ফারুক তাকে দেখে বলছেন আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটতেছেন কেন? পাথরের সঙ্গে পা লেগে তো আপনার পা রক্তাক্ত হয়ে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বলছেন ওমর রে, খনম জুতা পায়ে রাস্তায় যদি হাঁটি, পাথরের সঙ্গে ঘেঁষণ লেগে একটা আওয়াজ হবে, সে আওয়াজে যদি এই দেশের কোন নাগরিকের যদি বিনিদ্র রজনীর যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একা একা খালি পায়ে হাঁটতেন, জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়। আর আমার দেশে ভিআইপি আসলে পরে 3 ঘন্টার জন্য হাটিকুমরুল টু চান্দাই কোনো হাইওয়ে বন্ধ আছে না নাই? এগুলো দেখতে আসে নাই, আর আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা নিজের চোখে দেখেছি মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ায় নিজে শপিং করতেছেন, মার্কেটিং করছেন, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, সামনে কেউ নাই পিছনে কেউ নাই, বউটা নিয়ে একা একা ঘুরতেছে। আল্লাহু আকবার বল। আধুনিক দুনিয়ার কথা বলছে। সামান্য 3 টাকার নেতাও না, আতিপাতি নেতা, সামনে 50টা হুন্ডা, পিছনে 50টা হুন্ডা, কিচ্ছু না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো করা যাবে না। সাহাবা কেরাম এগুলো করেন নাই, বরঞ্চ নেতাই বিপদ আর যারা কর্মী তারা হচ্ছে নিরাপদ। সেই যুগে যারা নেতা হতেন তারা ভাবতেন আমরা বিপদে পড়ছি, ওরা জোর করে নেতা বানাইছে, ঠিক কি না? আর এখন নেতা বানায় দিয়ে জনগণ থাকে কি বিপদে। কি বলেন বলেন বলেন, বিপদে। কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলো বলি বলি, কোনো কষ্ট হচ্ছে না তো? আমার নবীর সামনে এক সাহাবী বসে আছেন, মনটা খুব খারাপ। রাসূল বলেন তুমি ইসলাম কবুল করে মন খারাপ করো কেন? হুজুর মন খারাপ করব না, আমার মনটা ভালো নাই কয়েকদিন যাবত। যে যাব সব তো করবো আমি, এখন কয়টা করি বলেন? সমস্যা নাই তো? আমি কি আলোচনা চালাবো? এ ওঠে কে? ধরেন তো, ওই যে ওনাকে ধরেন তো, বসেন। একটা লোক উঠবেন না, একটু মহব্বত করে বলছি, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আমার দিকে তাকান। আমার নবীজি বসে বলেন সাহাবী তুমি দিন গ্রহণ করার পরে তুমি কান্দো কেন? তুমি কি দিন গ্রহণ করে ঠকছো নাকি? কেন? যে ঠকি নাই, কিন্তু আমার কয়েক রাত যাবত ঘুম হয় না, একটা বিশাল টেনশন। আমার নবীজি আবার সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, ওই ছোট বড়, কালো ধলা, এগুলো কোনো মানে বাস বিচার আমার নবীজির কাছে ছিল না। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। বলি আলহামদুলিল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, অথচ আমার নবীজি হলেন বিশ্বের সেরা সুপুরুষ, সুন্দর মানুষ। 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি যাকে দেওয়া হয়েছে, সেই রাসূলের পাশে আমার রাসূল মুয়াজ্জিনের আসন অলংকৃত করেছেন একজন কৃষ্ণাঙ্গ গোলাম, যাদা গোলামকে দিয়ে বেলালকে বসিয়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। বেলাল হচ্ছেন মুয়াজ্জিন আর ইমাম হচ্ছেন বিশ্বনবী। রাসূল বলেছেন কোনো কালো ধলা এগুলো আরব আজমি কোনো ডিফারেন্স করা যাবে না, সব কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আল্লাহর বান্দা। আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে হুজুর আমার কিছু ওয়াজ আছে। কি ওয়াজ আছে বলো তো? সাহাবী বলে হুজুর আমার ওয়াজ কি আর এই যেই সেই ওয়াজ নাকি? আমার জাহিলি যুগের ওয়াজ। কি করছে বলো? হুজুর আমি যখন দিন গ্রহণ করিনি তখন একটা প্রতিমার পূজা করতাম, মূর্তি পূজা করতাম, খুব সম্মান করতাম, ওকে পাইলে পরে বুকে নিতাম, পিঠে নিতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। এরপরে আমি একদিন ওরে নিয়ে বের হলাম লম্বা সফরে। হঠাৎ করে আমার সৌর্যকার্যের চাপ চাপলো, প্রকৃতির ডাকের সাড়া দিয়ে আমি এখন মূর্তিটা নিয়ে কেমনে যাই? এটা তো সম্মানিত জায়গা, সম্মানজনক একটা ব্যাপার। আমি ওকে নিয়ে কেমনে আমি পেশাব করার জন্য যাই? করলাম কি, একটা উঁচু জায়গায় রাখলাম। উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে সে আবার মূর্তিটা হাতের মধ্যে নীতি নিয়ে দেখি হুজুর ওর আপাদ মস্তক একদম পুরো পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিব্বাটা লাগায় দিলাম প্রতিমার গায়ে। দেখি আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায়া গুটায়া যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে হাসলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিবেন। এরপরে কি বলো তো? এরপরেই তো আসল কথা। বলো তো কি করছো বলো? হুজুর যখন দেখলাম যে কুকুর লেজ গুটায়া যায় আমার এমন রাগ উঠলো, ভাবলাম তুই আমারে কিসের রব? কুকুর তোরে ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছু বলিস না? তোরে থুবই না, এক আছাড়ে মেরে ফেললাম। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরা আওয়াজ দিয়ে হাসতেছেন। এরপরে সাহাবী বলছেন হুজুর
ওই মূর্তিটাকে ভেঙে চুরমার করে আপনার কাছে এসে দেখি এমন রবের সন্ধান পাইলাম। আমার রব কেমন সুন্দর রব পেয়েছি, এত বড় রবকে পেয়েছি, যিনি আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। এইরকম করে আমার নবীর সামনে সাহাবীরা খোলা মনে কথা বলতেন। যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে আসতো, ছোট ছোট বাচ্চারাও চলে আসতো, বাচ্চাদের প্রশ্ন করতেন, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার পাখিটা কেমন আছে? সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। শিশুর মাঝে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের মাঝে যেতেন যুবক হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, ইমামতি যেতেন ইমাম হয়ে যেতেন। আমার নবীজি সামনে বসে থাকা ওই সাহাবীকে বললেন, সাহাবী তোমার মন খারাপ কেন? হাঁটু গেড়ে দিয়ে বলছে, হুজুর চোখের পানি বন্ধ হচ্ছে না কেন? একটা কথা বারবার মনে হয়, কি করেছো বলো তো হুজুর? আপনি যদিও বলেছেন আমার সব গুনাহগুলো মাফ হয়েছে ঈমান আনার জন্য, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় না। কি করেছো বলো হুজুর? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। আমার নবীজি বললেন, সাহাবী একটু বলো তো দেখি, শুনেছে এই কথা আমি বহু, একটু তোমার মুখ থেকে শুনতে চাই। নবীজি চুপ মেরে থাকলেন দীর্ঘ সময়। সাহাবী বলেন, হুজুর বইয়ের গর্ভে সন্তান 6 মাস, বউটাকে বললাম বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, এই অর্ডার দিলাম হুজুর, কিন্তু আমার বউ আমাকে না জানায় সন্তান মেয়ে হয়েছে। অন্যের ঘরে বড় করে 6 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে ধরলাম, চট করে ধরে আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা, চট করে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো এই সন্তানটা কার? বউটা কাঁপতেছে আর বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবো, এটা আমাদেরই সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। আমি আমার সন্তানকে মেরে ফেলবো তার টেকনিক করছি। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে আদর করে বললাম, মা রে তোর মা বড় পাষাণ মানুষ, তুই আমার কলিজার টুকরা মেয়ে, কিন্তু তুই তো আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আমি তোকে খুব ভালোবাসি। মেয়েটা আমার কোলের মধ্যে বসে থেকে বলে, মা আমার বাপ তো খুব ভালো মানুষ, আমার বাবার কেন দুর্নাম করেছো তুমি? সন্তানের হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম আমি। পরের দিন বললাম, মা চলো তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা বিশাল বড় আশা নিয়ে সুন্দর কাপড় চোপড় পরে আমার সঙ্গে রওনা দিয়ে দিল। নানির বাড়ির দিকে রওনা দিলাম ঠিকই, কিন্তু মাঝখান দিয়ে ঘুরে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গল দেখি মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, মা বাবা আমি তো মার সঙ্গে এই দিক দিয়ে চলে গেছি বহুদিন, নানির বাড়ি তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম। জঙ্গল পার হওয়ার পর সেই দিকে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতের মধ্যে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বলছে বারবার, বাবা গর্ত খনন কেন করো? নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছে হুজুর, মাটিগুলো ছিটকে এসে আমার দাঁড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার সেই মেয়েটা নখ দিয়া খিলাল করে করে সেই বালুগুলো মাটিগুলো আমার দাঁড়ি থেকে বের করে নেয়। আমার শরীরে প্রচুর ঘাম, গামছা দিয়া ঘামগুলো মেয়েটা মুছে মুছে দিয়ে বলছে, বাবা গর্ত খনন কেন করো? আমাকে বলো তো কি করতেছো, তোমার লক্ষ্যটাকে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি একটা হাসি মেরে সরল মনে মেয়েটা গর্তের কানের কিনারে চলে আসলো, কাছাকাছি এসে উকি মেরে দেখতে নিল। আমি পিছন দিকে চলে গেলাম। পিছন থেকে চলে এসে আমার সন্তান যখন গর্তের দিকে উকি মেরে তাকাতে লাগলো, পিছন দিক থেকে এসে আমি এমন জোরে ধাক্কা মারলাম, সজোর আঘাত করলাম, সন্তান চুপুর হয়ে পড়ে গেল। চিত হয়ে চট করে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য, আমার মা তোমার সঙ্গে পরিচয় করে দিতে চাই নাই, বুঝতে পেরেছি কি জন্য আমি মেয়ে হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি। বাবা এই যদি হয় আমার একটা মাত্র অপরাধ, তোমার কাছে আমি আজকে প্রাণ ভিক্ষা চাই, 2 হাত জোর করে মাফ চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না, আজকে আমার প্রাণে বাঁচাইয়া দাও। হুজুর বারবার বলে, আমার কাছে কিন্তু ওই গর্ত থেকে সে উঠতে পারে না, ছোট মানুষ, বারবার বলছে, বাবা আমাকে বাঁচাও। আমার জিহারাতের কারণে পাষাণ হৃদয় আমার চুল পরিমাণ দাগ কাটলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে সোজা তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চোখের সামনে রক্তাক্ত দেহ দেখলাম। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, ইসলাম তেমন একটি বিষয়ের নাম, শুধু তোমার সারা জীবনের গুনাহ কেন, এই যে বড় একটা গুনাহ তুমি ইসলাম গ্রহণের পূর্বে করেছো, ইসলাম গ্রহণ করার কারণে এই গুনাহ তোমার জীবন থেকে আমার রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, মুছে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
এই যে অসভ্য বর্বর মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন তন্ত্র মন্ত্র, কোন জাদুটোনা দিয়ে নয়, কোরআন দিয়ে। সেই কোরআন আমাদের সবার সামনে আছে, এদিকে লালন করব, বোঝার চেষ্টা করব। আজকে সন্তান হত্যই হবে, না হলো সন্তান ছেলে হলো না মেয়ে হলো, এটাকে কেন্দ্র করে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে মারে, আছে না নাই বলে? আছে। জাহেলি সমাজ কিন্তু আজকে কোন অংশে কম নয়। সন্তান বাপকে জব করে মেরে ফেলে, সন্তান মাকে ভাত দেয় না, একটা মানুষকে মেরে 49 টুকরা করে, আছে না নাই? মরা মানুষ কবর থেকে তুলে ধর্ষণ করে, ফ্রিজে রাখা নারীকে নিয়ে এসে ধর্ষণ করে। এত জঘন্য জঘন্য চরিত্রগুলো আমাদের চোখের সামনে আজকে ভেসে উঠতেছে কেন? এর মূল কারণ হলো শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার আমার দেশে বাড়ে নাই। ঠিক কি না? সুশিক্ষার হার বেড়েছে, সুশিক্ষার হার বাড়ে নাই। আপনার সন্তানকে আপনি জজ বানাচ্ছেন, আপনি ঝুঁকিতে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি প্রশাসক বানাচ্ছেন, আপনি ঝুঁকিতে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানাচ্ছেন, আপনি ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বড় প্রফেসর বানাচ্ছেন, আপনি বড় ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তান সবই হবে, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি হাফেজ জজ বানান, হাফেজ রাষ্ট্রপতি বানান, যেমন রেসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের একজন প্রেসিডেন্ট, একজন হাফেজ, একজন প্রেসিডেন্ট। ডক্টর মুরসি মোহাম্মদ সেই মিশরের একজন প্রেসিডেন্ট, একজন ইঞ্জিনিয়ার, আবার একজন হাফেজ। আপনার সন্তান হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ডাক্তার হবে, হাফেজ জজ হবে, হাফেজ এসপি হবে, হাফেজ এমপি হবে, হাফেজ মন্ত্রী হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশে কি সেই শিক্ষা কারিকুলাম আছে? আসতে বলবেন না আছে? আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যা ভুল করেছি, শেষ জীবনে আপনার চোখে যেন পানি আনতে না হয় সন্তানের জন্য। আপনি যেন সন্তানকে দেখে না ভয় পান, বুড়ো বয়সে আপনার সন্তান যেন আপনাকে দেখে ভয় পায়। এর জন্য সন্তানকে সবার আগে তুলে দিবেন কি? আসতে বলুন, তুলে দিবেন কি? কোরআনের শিক্ষাকে দিয়ে দিবেন। আপনাদের দোয়ায় ফুফাও জানে, শরীফ ভাইও জানে, আফতাব ভাইও জানে, আমি উত্তরবঙ্গের জাস্ট গেটওয়ে বলবো আমাদের শেরপুরকে। আমি শেরপুরের প্রাণ কেন্দ্রে হসপিটাল রোডে আপনাদের দোয়ায় আমি একটা মাদ্রাসা চালু করেছি, ওপেনিং করেছি। এটা আমি ঢাকাতেও শুরু করতে পারতাম, শুরু করার ইচ্ছা ছিল 15 বছর আগে, কিন্তু পারি নাই ফেরেশতাদের কারণে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এখন শুরু করছি। তো আমার লক্ষ্য হচ্ছে একটা ছেলে ক্লাস 5 পাস করবে, 11 বছর শেষ হবে, হিফজও শেষ হবে। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না? ক্লাস 5 শেষ হবে, তার সিলেবাস স্কুলে পড়লে তো তার ক্লাস 5 এমনি চলে যেত, কিন্তু আমার প্রতিষ্ঠান যেটা আমি প্ল্যান করেছি, যে কারিকুলাম করেছি, তাদের লেখা হবে মাস্টার্স পাশের ছাত্রের মতো। ক্লাস 1-এ যে পড়বে তার লেখার মান এবং 100% সহি তেলাওয়াত থাকতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে, এবং ইংরেজি আরবিতে তার স্কিল হবে, তার সে চরম দক্ষ হবে, আন্তর্জাতিক কম্পিটিশনে সে অংশগ্রহণও করতে পারবে। আমি আন্তর্জাতিক যারা হাফেজ হয়েছে, হাফেজ নাজমুস সাকিব, তারপরে জাকারিয়া, তাকরিম, আমি কয়েকদিন আগে আমি শেরপুরে নিয়ে এসেছিলাম ওদেরকে। ওরা বলছে, হুজুর আপনার মাদ্রাসা আমার মাদ্রাসা, আমরা আসবো। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, এরপরে জজ বানান, ব্যারিস্টার বানান, যে যেদিকে চলে যাক না কেন, ভিত্তিটা গোড়াটা হতে হবে অন ইসলাম না ইসলাম। ইসলাম আপনার সন্তানকে আপনি দিবেন শেরপুরে। আমি এখানে বলে যাবো যে শরীফ ভাই ও যে ওনার ছেলের চিন্তা করেছেন, আমি কথাটা বলে ফেললাম কেন, এটা আমার থানা তো, একটু বলে ফেললাম। আল্লাহ তুমি সবার পিতাকে সুচিন্তার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 15টা কাজের আমি একটা কাজ কেবল সেরেছি, আর 14টা কাজ আমি আক্ষরিকভাবে বলে শেষ করব। সময় হাতে খুবই কম, আর মাত্র 10 মিনিট সময় আছে। এর